আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ছুটির দিন বলে কথা, তো ছুটির দিন কি আর করা যাবে, অনেক লেটে উঠেছি, ঘুম থেকে উঠেছি। সো বেলকনিতে এসে দেখলাম একটা গাছ মরে গিয়েছে। গাছের প্রতি যত্ন নেওয়াটা আসলে আমি ছেড়েই দিয়েছি প্রায় বলতে পারেন। এরা দেখেন কি অবস্থায় মোবাইল দেখতেছে, ফোন ছাড়া তো এদের কিছুই চলে না। সকালবেলা চলবে আজকে আমাদের অনেক কিছু রান্না করব বলে রেখে দিয়েছি। কপি ভাজি করতেছি, বাঁধাকপি। ভাত হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া শেষ করলাম। সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে এখন একটু বের হব আর কি। ওর বাবা বাসায় আছে, যার কারণে এই তো চলে যাচ্ছি। আমরা রেডি হয়ে পড়েছি, চলে আসলাম, গাড়ি থেকে নেমে পড়লাম। এই যে আমার আব্বাজান, দেখেন কি অবস্থা, দৌড়ে একদম এসেছে যেখানে খেলাধুলার ব্যবস্থা আছে আর কি। বাচ্চা মানেই তো খেলাধুলা করবে, এরকমটাই স্বাভাবিক। এর আগেও আমি পার্কে নিয়ে এসেছি, অন্য পার্কেও গিয়েছি। তো এরা পার্ক দেখলেই যা করণীয় আর কি, বাচ্চারা তো এরকম করবেই। তো ওদের জন্য আর কি আজকে বাইরে আসা। ওর বাবাও বাসায় ছিল, যার কারণে ওর বাবার সম্মতিতে আমরা সবাই মিলে একটু ঘোরার জন্য চলে আসলাম। যদিও ওর বাবা আসলে এরকমভাবে আমাদেরকে সময় দিতে পারে না, তো ওর একটা কাজও ছিল, যার কারণে কাজটাও হয়ে যাবে, আমাদের ঘোরাও হয়ে যাবে। আমি দেখছিলাম আজকে ড্রয়িংটা করতেছে, লোকটা সুন্দর করে ড্রয়িং করতেছে, আঁকাচ্ছিল। ওইটা আমি দাঁড়ায় থেকে দেখছিলাম আর ভিডিও করছিলাম, বাচ্চাদেরকে দেখছিলাম। আমার ছেলেটা যে এত পরিমাণে খুশি হয়েছে আজকে এখানে আসতে পেরে, অনেক দিন পর এসেছে। ও কার সঙ্গে খেলবে? আমার মেয়ে তো শুধু দোলনা, ওর শুধু দোলনা আর দোলনা। আর আমার ছেলে তো দৌড়ানোটাই আসলে বাচ্চাদের খুব আনন্দিত করে বা খুশি দেয়। এর ফাঁকে আমারও একটু মনে হলো ছোটোবেলার একটু দোলনা চড়ার কথা। যদিও আমাদের সময় এরকম দোলনাটা ছিল না, পিড়িতে করে বা বস্তা টাঙিয়ে গাছের সঙ্গে আমরা অনেক মজা করেছি আর কি এক সময়। আমি এই গাছগুলো ভীষণ পছন্দ করি, যার কারণে একটু ভিডিও করছিলাম। আর আমার ছেলে মেয়ে তো পুরো পার্ক যে কয়বার ঘুরছে তো বলে শেষ করা যাবে না। মাঝখান থেকে আমার পা দুটো তো শেষ, আমি ওদের পেছনে হাঁটতে হাঁটতে তো শেষ। ওরা তো খুশি, ওদের পা তাহলে কেমন ব্যথা করবে। এতটা দৌড়াচ্ছে, কি পরিমাণে দৌড়াচ্ছে আর কতটা খুশি হয়েছে এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারতেছেন। ছেলে মেয়ের খুশি কে না পছন্দ করে বলেন? এই একটা মহিষ দেখেছে, বলতেছে মহিষটা এরকমভাবে আছে কেন? আমার ছেলের বাহিরে আসলে সবসময় প্রশ্ন করে এটা কেন হয়েছে, ওটা কিভাবে হলো, এটা কেন হয়েছে। ওদের প্রশ্নের জবাব দিতে দিতে তো আমি ক্লান্ত, হাঁপিয়ে গিয়েছি দেখতে পাচ্ছেন। এবং আমরা এসেছি প্রায় 12:30টার দিকে আর কি বের হয়েছি। একদমই টনটনে রোদ পড়েছিল, যার কারণে সোয়েটারও নিয়ে আসিনি, আমি কিছুই পরিনি। ছেলের হাত ধরে এপাশ ওপাশ শুধু ঘুরছিলাম। ছেলে বলছিল স্পিড বোটে উঠবে আর কি, যার কারণে আমি তো প্রায় ক্লান্ত হয়ে যাচ্ছি হেঁটে হেঁটে। আমার যদিও অনেক দিন পর হাঁটতেছি, হাঁটার অভ্যাসটা আগে ছিল, তো এখন সেরকমভাবে অভ্যাস সেরকম নেই। তো বসেছিলাম, বসে বসে ওদের এনজয় করাটা দেখছিলাম। অনেক লোকই এসেছে মোটামুটি পিকনিক করার জন্য। তো আমার ছেলে মেয়েরা বাথরুমে যাবে, যার কারণে ওই পাশে নিয়ে যাচ্ছি। ওদের বাইরে আসলে বাথরুম, খাওয়া দাওয়া প্লাস আনন্দ হই হুল্লোড় ওদের সঙ্গে আমারও হয়ে যায়। আনন্দটা সবার জন্যই, প্রত্যেকেরই পাওয়া উচিত, বড় হোক ছোট হোক। আনন্দ সবসময় কাজকর্ম সংসার সামলাতে গিয়ে আমাদের অনেক কিছুই হয় না, সকাল রাত পূরণই করা যায় না, এরকম একটা ব্যাপার। এই ফাঁকে আমিও একটু ভিডিও করে নিচ্ছিলাম আপনাদের দেখানোর সুবিধার্থে। এটা ছিল নওগাঁতে ডানা পার্ক, ভবানীপুরে। যারা নওগাঁর মধ্যে আছেন সবাই কম বেশি চিনে থাকবেন। এখানে আমি মোটামুটি বিয়ের পর অনেকবার এসেছি, অনেকবার। উন্নত হচ্ছে, আস্তেই উন্নত হচ্ছে, ভালোই লাগে। মোটামুটি অনেক সুন্দর একটা পরিবেশ জায়গাটা। আমার বাচ্চাদের কৌতূহলের শেষ নেই, কোথায় থেকে কোথায় যাচ্ছে আর প্রশ্ন করতেছে। আসলে বাচ্চারা শেখার ক্ষেত্রে অনেক কৌতূহল করবেই। অবশেষে আমি এতটা হাঁপিয়ে গিয়েছি ওদের সঙ্গে দৌড়াতে দৌড়াতে, এক গ্লাস পানিও খাইনি, তৃষ্ণা পেয়ে গিয়েছে, বসে পড়েছে, বলছে আর যেতে পারবো না। জানি না ওর বাবা আমাদের রেখে কোথায় চলে গেল। এই ফাঁকে ও যে কোথায় চলে গিয়েছে, যার কারণে আমার ছেলের জেদে আবার আমি হাঁটা শুরু করে দিলাম। ওদেরও ক্ষুধা পেয়েছে, তৃষ্ণা পেয়েছে আর কি। যদিও ওরা খেতে চায় না, বাইরে এসেছে বলে কথা হই হলো করবে, দৌড়াদৌড়ি করবে, এটাই স্বাভাবিক। অনেক সুন্দর, সব মিলিয়ে ওদেরও এবার তৃষ্ণা পেয়ে গিয়েছে। চলো এক গ্লাস করে শরবত খাওয়াই। তখন বলে শরবত খাওয়ালাম দুজনকে। শরবত খাওয়ানোর পরে আমার মেয়ে বলছিল ওকে ফুচকা খেতে হবে আর কি। যদি ফুচকা আমিও ভালোবাসি, তারপরও আমি ফুচকা এক পিস খেয়েছি, ওরাই খেয়েছে ফুচকা চটপটি। এরপর আবার নিয়ে চলে আসলাম ড্রিঙ্কস জাতীয় কিছু খাবে।
ওদের আবদার বলে কথা, ওরা বাইরে এসেছে আজকে, ওই হলো করবে আর কি। বাবা মার অনেক দিন পর বাবা মার সঙ্গে ঘুরতে বেরিয়েছে বলে কথা। এবার ওদেরও বিরক্ত লাগতেছে, বাবা নেই। এরপর ইতিমধ্যে চলে এসে গেল ওর বাবা। বাবার সঙ্গে যেখানে ওঠার জন্য এতক্ষণ অপেক্ষা করলো, ওদের মনটা খারাপ ছিল। এই যে আমার সুখী পরিবার, একজন হ্যাপি ফ্যামিলি আর কি। আমার ফ্যামিলি মেম্বারের মধ্যে আমার হাজব্যান্ড সবসময় উনি থাকতে পারে না, যার কারণে সব ভিডিওতে উনি বরাবরই থাকে না। তো আমাদের স্বাধীনতা দিয়ে রেখেছে, ইনশাল্লাহ চেষ্টা করবো ওর স্বাধীনতাটা বজায় রাখার জন্য। আমার হ্যাপি ফ্যামিলিটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আমার পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই। তো অনেকক্ষণ ঘুরলাম, আমার হাজব্যান্ড পেছনে বসেছে, ওই শুধু বলতে পারে এটা ড্রাইভ করতেছিল, আমি তো ভিডিও করতেছি। অনেকদিন পর বরের সঙ্গে বাইরে এসেছি, আলাদা এরকম একটা ফিলিংস হচ্ছে। সবাই দেখি বরের সঙ্গে ঘোরে, যদিও আমার খুব একটা ঘোরা হয় না, এরপরেও চেষ্টা করি মাঝে মাঝে ওকে বলি একটু ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। ওর কাজ থাকে যার কারণে ও যেতে পারে না। এরপর বাবার ফোনে ছবি উঠানো নিয়ে আমার ছেলে দেখেন কীরকম একটা অবস্থা, ও যে কী বলছিল না বলছিল। আমার ছেলেটা যে এত খুশি হয় ওর বাবার সঙ্গে, আসলে আমার দুই ছেলে মেয়ে আমার চাইতে অনেক বেশি ওর বাবাকে ভালোবাসে, যদিও বাবা অত সময় দিতে পারে না। এরপরেও বাবার কাছে সকল আবদার ওদের কাছে। ওদের এই খুশিটা দেখে আমারও বেশ ভালো লাগে। খুব জেদিও আমার ছেলে, দেখেন কী পরিমাণে রেগে গিয়েছে আমার ছেলেটা, কোনো একটা কারণে ও এত রাগী। আবার ছেলেটার রাগ দেখলে আপনারাও কি বলবেন ছোট মানুষ হিসেবে। এরপর দেখেন পুরো পার্ক আমি যে কয়বার ঘুরছি সেটা শুধু আমি নিজেও জানি না হয়তো। এরপর আবার খাওয়া দাওয়ার পর্বে চলে আসলাম। আমরা নিয়েছি, আমার ছেলে নিয়েছে 12 ভাজা, মেয়েকে দিয়েছে মুড়ি মাখা। আমরা এখন এগুলো একটু হালকা নাস্তা করে নেব। ওর বাবা আবারও বাইরে গিয়েছে, যার কারণে আমরা একাকেই নাস্তাটা শেষ করে ফেলতেছি আর কি। আমার এই ড্রেসটি আমি যেটা পরে আছি অবশ্যই দেখে থাকবেন, এটা আমার হাতের কাজের, এটা আমারই করা, অনেক দিনের পুরনো। অনেক আগেকার বাচ্চা না হতে মনে হয় আমি এই জিনিসটা সেলাই করছিলাম আর কি। তাই ভাবলাম এই ড্রেসটাই পরে, অনেক দিন যাবৎ পরিনি। তো আমি এই পাশ থেকে ওই পাশ, আবার ওর বাবা চলে আসলো বাচ্চাদের সঙ্গে। আমার মেয়ে তো শুধু দোলনা আর দোলনা। এই পাকে আমার আর আমার হাজব্যান্ডের একটু রোমাঞ্চকর ভিডিওটা দেখেন। আমি এরকমভাবে কখনো এনজয় করিনি যেরকমটা আজকে ছিলাম। আজকে এত খুশি লেগেছে আমার, এইটাতে আমি কখনো এর আগে উঠিনি। আমার উপর দিকে যখন তুলতেছিল ওর বাবা, আমি ভীষণই ভয় পাচ্ছিলাম, আসলেই ভয় পাচ্ছিলাম। আমি মাঝখানে তো চিৎকার দিচ্ছিলাম। এরপর চলে এসেছে আর একটা ঘূর্ণি পাখি আর কি, এখানে আমাকে তুলেছে। আমি তো এত পরিমাণে ভয় পেয়েছি, আমার চোখ মুখ শুকিয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আমি ঘেমে গিয়েছিলাম আর কি। ওর বাবা এইভাবে ঘূর্ণি পাখি দিচ্ছিল, তো আমি তো জাস্ট এইভাবে আমি ঘূর্ণি পাখি আসলে উঠতে পারি না, আমার দম বন্ধ হয়ে যায়। ঘুরতে ঘুরতে অবশেষে এতটা ক্লান্ত হয়ে গিয়েছি, এখানে ভিতরটাতে এসে বসার একটা জায়গা আছে, সেখানে আমি বসে আরাম করছিলাম। ওর বাবাকে বলছিলাম কি ভয় দেখাইছো আমাকে, এইটাতে উঠেছিলাম আমি। আমার মেয়েরা ভয় পায়নি, আমার দুই বাচ্চায় ভয় পায়নি, ওরা আরও একবার খেলবে বলেছে। ওর বাবা আরও একবার ওদেরকে করালো। এই পাকে আমি কীভাবে ক্লান্ত হয়ে গেছি, প্রচণ্ড ঘেমে গিয়েছি। চলে আসলাম গেটের সামনে, চলে যাচ্ছি। গেট থেকে বের হয়ে পড়লাম, অনেক এনজয় হলো। একদম বিকেল 4:30 কি 5টা বাজে এরকম নাগাদ আবার আমরা বাসায় চলে আসলাম। এসেই দেখেন আমার হাজব্যান্ড দিনের বেলা সব বন্ধ করে, লাইট টাইট বন্ধ করে ঘুমিয়ে পড়েছে। ওর এরকম হাস্যকর কাণ্ড দেখে তো আমারও হাসি বের হয়ে যাচ্ছে। আমি ভাবছিলাম কিছু নাস্তা করা যাক, বাহির থেকে এসেছি বলে কথা। যদিও আমরা খেয়ে এসেছি, করেছি বাদাম ভাজা, বাদাম ভেজে নিয়েছি, চা করেছি আর চানাচুর দিয়ে মুড়ি মেখেছি। এই ছিল আজকে আমার পুরো ব্লগ।